অনেকে আমরা পতাকা 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 নিয়ে কী করতেছি, মানে ব্যস্ত হয়ে যাচ্ছে। কিন্তু আসলে ফজরের সময় মানুষকে ডেকে দেওয়া, ফজরের সময় মানুষকে ডেকে দেওয়া, ক্যাম্পেইন করে, এটা কিন্তু আরও বেশি জরুরি, পতাকার চেয়ে বেশি জরুরি। কথা ঠিক কিনা? আপনি এলাকার মধ্যে 10-20টা পতাকা স্মরণ করলেন, কিন্তু ফজর নামাজে মুসল্লি হতে পারলো না। এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। বর্তমানে আমাদেরকে অনেকে ব্যাকডেটেড ভাবে, যারা খেলাধুলার বিরোধিতা করে, বিনোদন পছন্দ করে না। তো হাদিস শরীফ আছে 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক ছায়া দিবেন কিয়ামতের দিন। কিয়ামতের দিনের দৃশ্যটা অনেক ভয়ঙ্কর। কিয়ামতের দিন যেটা হবে, খুব বেশি গরম থাকবে সেদিন, আবহাওয়া পরিবেশ মারাত্মক পর্যায়ে। এখন আমরা বাংলাদেশে কত ডিগ্রি সর্বোচ্চ? 30-32 ডিগ্রি। সৌদি আরবে আমি হজ করে আসছি এবার, 45 ডিগ্রি মানে সেলসিয়াস, আর সেটা সবটা হিসেব করলে এখন 50। এই অবস্থার মধ্যে আমরা এই হোটেল থেকে বের হয়ে জোহরের সলাত আদায় করতে যেতাম, আসরের সলাত, এটা মানে আগুনে পুরার। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে হুজুর কালো হয়ে গেছে, এংলা হয়ে গেছে, তো ওখানে কি আমরা কি আরাম করতে তো যাই না, এসির উপরে দেখার জন্য যায়নি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা নামাজের বিশ্ব মার্কাজ, সলাতের। সলাত শুরু হয়েছে কাবাকে কেন্দ্র করে, এবং আমাদের ইমামকে, আমাদের জাতির পিতা, আমাদের ইমামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো আমাদের মাথা খুব সুস্থ আছে, ঠান্ডা আছে। আমাদেরকে আমাদের তথাকথিত সুশীল সমাজ বা প্রশাসনের কোনো অংশ অথবা শিক্ষিত সমাজ বা সাধারণ মানুষ মনে করবে এরা মানে আবেগপ্রবণ। আমরা কোনো আবেগপ্রবণ না, আমাদের মাথা খুব ঠান্ডা আছে। আর আমরা তো ইয়াবা গাঁজা টাজা খাই না যে আমাদের মাথাটা নষ্ট হয়ে যাবে। আমরা তো ফজর সালাত পড়ি, ঠিক আছে, মদ্যপান করি না, নারীদের সেরকম কোনো অবৈধ সম্পর্ক রাখি না। এই জন্য আমাদের কোনো উত্তেজনা নেই, আমাদের মানসিকতার মধ্যে কোনো অস্থিরতা নেই। আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখি, ফজর সালাত পড়ি, নিয়মিত কোরআন শরীফ পড়ি, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি, মিসওয়াক ব্যবহার করি, আল্লাহ রসুলকে ভালোবাসি, জান দিয়ে আল্লাহ রসুলকে ভালোবাসি আমরা। আর আমাদের কিছু বাংলাদেশের নাগরিকরা আর্জেন্টিনা আর ব্রাজিলকে ভালোবাসে। আমরা ভালোবাসি কাকে? আল্লাহ রসুলকে ভালোবাসি হচ্ছে বেশি। আমাদের মাথা সুস্থ আছে। তো আমরা মাঝে মাঝে কিন্তু সত্য কথা আমরা বলি। কেন বলি? আমরা জানি যে বাংলাদেশে সত্য কথা বললে কিছু কষ্ট আছে, কিন্তু আবার সত্য কথা না বললে হয়তো দুনিয়াতে কষ্ট নেই, কিন্তু আখিরাতে কষ্টটা অত্যন্ত কঠিন কষ্ট আছে, আরও বড় কষ্ট আছে। তা আমরা দুনিয়ার কষ্ট থেকে বাঁচতে চাইবো নাকি আখিরাতের কষ্ট থেকে বাঁচতে চাইবো? আমরা আল্লাহ পাক 7 প্রকার ব্যক্তিকে কিয়ামতের দিন ভয়াবহ যে তাপ, আগুনের তাপ থাকবে, সূর্যের তাপ, সবাই গরমে হাঁসফাঁস করবে। এবং পরিষ্কার লেখা আছে, মানে মানুষের যে অস্থিরতার যে বিবরণগুলো আছে, মানুষ সেদিন স্বামী স্ত্রী বন্ধু বান্ধব ছেলে সন্তান এই সমস্ত কোনো সম্পর্কে মানুষ টিকে থাকবে না। সেদিন যার ইয়ে নিয়ে সব ব্যস্ত থাকবে। সে এই কঠিন অবস্থার মধ্যে আল্লাহ পাক 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক ছায়া দিবেন। তার মধ্যে 1 প্রকার ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সাথে কি আছে? লেগে আছে। দেখবেন ফজরের সময় কোনো মুসল্লি নেই। আমি আজকে সকালে দেখতেছি, এটা প্রায় সময় দেখবেন যখন বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়, দেখবেন রাতে 3টা বাজে হু করে আবার শুনবেন, 4টা বাজে আবার শুনবেন। ফজরের সময় তো সারা দুনিয়া ঘুমিয়ে থাকে, তখন তো পুরো বাঙালি জাতি ঘুমিয়ে থাকে। তো যখন খেলা, যখন নাকি একদম সূর্য উদয়ের সময় হয়, তখন তার রাত্রে অনেক সময় 2টা-3টা পর্যন্ত কেউ জাগে থাকে, সকালে আর কেউ জেগে থাকে না। তখন আমাদের দেখবেন এই কোনো গোলটোল হয়ে গেলে বা কিছু হলে আওয়াজ শুনতে পাবেন। আমার ভাইরা দেখুন, এই যে কিয়ামতের দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 7 প্রকার ব্যক্তিকে শান্তি দিবেন। তার মধ্যে প্রথম প্রকার বলা হচ্ছে যে ন্যায়পরায়ণ শাসক, যার মধ্যে ন্যায়পরায়ণতা ছিল। এবং 2 নম্বরে বলা হচ্ছে ওই ব্যক্তি যে যৌবন অবস্থায়, তরুণ অবস্থায় আল্লাহকে স্মরণ করেছে। তরুণ অবস্থায় তারুণ্য যে উচ্ছ্বাস, তারুণ্য আপনাকে খেলার দিকে নিয়ে যাচ্ছে, তারুণ্য আপনাকে
মস্তানের দিকে নিয়ে যাচ্ছে, সন্ত্রাসের দিকে নিয়ে যাচ্ছে, চাঁদাবাজের দিকে নিয়ে যাচ্ছে, উগ্রতার দিকে নিয়ে যাচ্ছে, নারীর সাথে বেবিচারের দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার মসজিদ ভালো লাগে না, শুধু মোবাইল ভালো লাগে। আমাদের বর্তমান ধ্বংসের সবচেয়ে বড় ইয়ে হচ্ছে এই মোবাইলের যন্ত্র। এটা কথা ঠিক কিনা? এটা আমাদের তরুণদেরকে একবার ধ্বংস করে ফেলছে। তরুণদের মধ্যে এই তো আল্লাহ রসুল বলেন যে ন্যায়পরায়ণ শাসক, যে শাসক ন্যায়পরায়ণ। 2 নম্বরে যেই ব্যক্তি তরুণ অবস্থায় ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তি একদম তারুণ্যের সময় যে আল্লাহ ইবাদত করে। আজকে এটা কেন বলতেছি? এই যে রাজনীতির নামে, খেলাধুলার নামে, সংস্কৃতির নামে, পড়াশোনার নামে যে পরিমাণ আজকে আমরা আমাদের ক্যারিয়ারের জন্য, চাকরির জন্য, গার্মেন্টসের যে ভিড়, আমাদের চাকরিস্থলে যে ভিড়, মসজিদে কি সে ভিড় আছে? আমাদের টেলিভিশনের সামনে খেলা দেখার জন্য যে ভিড় আছে, সে ভিড় কি মসজিদের সামনে আছে? মসজিদে নেই। কে আমাদের দিন সেটা বুঝে যাবে। তো আমরা যাই হোক, হাদিস অনেক লম্বা, সেখানে আরও অনেক কথা আছে 7 প্রকার ব্যক্তির মধ্যে। আমি শুধু 1 প্রকার ব্যক্তির কথাই বলতে চাই, যে যাদের মসজিদের সাথে যাদের সম্পর্ক রয়েছে।